হ্যালো বন্ধুরা, আজকের একটা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং তোমাদের সাথে শেয়ার করব। তো এটা একটা রিকোয়েস্টের ভিডিও আছে। আমাকে কমেন্ট করেছিল যে কোনো সাইজের একটা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাতে। তো তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে লাইলিনের উপর কাটিং করে দেখাবো। তো আজকে আমি তোমাদের সাথে কাটিংটা শেয়ার করছি। তোমরা যদি স্টিচিং ভিডিও চাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি লাইলিন নিয়েছি 90 সেন্টিমিটার। তো প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করব, তাই কাপড়টিকে দুটো ভাঁজ করে নিয়েছি আর নিচের থেকে আমি ড্রয়িংটি শুরু করব। তো আমার হাতের দিকে আছে জয়েন্ট সাইড, অপর সাইড আছে খোলা সাইড। এখন ব্লাউজের লম্বার মাপ নিয়ে নেব। তো ব্লাউজের লম্বা আছে এখানে 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। তো টোটাল নেব এখানে 15 ইঞ্চি। তোমাদের যার যতটা থাকবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। এখন দাগটা সোজা করে টেনে দিলাম। এখান থেকে নেব পুটের মাপ। তো এটা আমি ডিপ নেক করছি, তাই পুট নেব এখানে 5.5 ইঞ্চি। তোমরা যারা বোট নেক করতে চাও তারা যতটা তোমাদের পুট থাকবে তাকে হাফ করে নেবে, ঠিক আছে। এখন আর্মহোল নেব এখানে 6 ইঞ্চি, নিয়ে দাগটা মিলিয়ে নেব। আর্মহোলের নিচ থেকে নেব চেস্টের মাপ। তো চেস্ট আছে আমাদের 38, তাকে 4 দিয়ে ডিভাইড করলে হবে 9.5 ইঞ্চি। তার সাথে 2 ইঞ্চি নেব এক্সট্রা। এরপর কোমর আছে এখানে 34 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে আসবে 8.5 ইঞ্চি। 1 ইঞ্চি নেব টেকিংয়ের জন্য আর 2 ইঞ্চি নেব এক্সট্রা। নিয়ে দুটো দাগ সোজা করে মিলিয়ে নেব। এখন আর্মহোলের শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে দিলাম আর এই দাগের মিডিলে পয়েন্ট করে দিয়ে শেপটা দিয়ে নেব। তো আর্মহোলের কাছ থেকে 1/2 ইঞ্চি বা 2 সুতো এভাবে নিচের দিকে নামিয়ে শেপটা দেবে, তাহলে অবশ্যই ফিনিশিংটা ভালো আসবে। এরপর টেকিং নিয়ে নেব। তো কোমর যতটা এসেছে তাকে হাফ করে নেব। তো এটা হচ্ছে চওড়ার মাপ আর লম্বা নেব এখানে 4 ইঞ্চি। এরপর দুপাশ থেকে 1/2 ইঞ্চ করে 1 ইঞ্চ যাবে টেকিংয়ের জন্য। এরপর নেক চওড়া নেব 2 ইঞ্চি আর লম্বা নেব এখানে 10 ইঞ্চি। তো তোমরা যত ডিপ গলা করতে চাইছো নিচের থেকে চওড়ার মাপটা একটু বেশি নিয়ে নেবে। তো এখানে 3 ইঞ্চি আমি চওড়া নিলাম, নিয়ে দাগ দুটো মিলিয়ে বক্স করে নেব। আর এখান থেকে দেখো আমি সুইট নেক করছি, তোমরা তোমাদের পছন্দ মতো গলার ডিজাইনটি করে নেবে, ঠিক আছে। আর যারা ডিপ করতে চাইছো দাগের বাইরের থেকে এইভাবে শেপটা দিয়ে নেবে। আর পুট ডাউন করলাম এখানে 2 সুতোর মতো। তো ডিপ গলার ক্ষেত্রে কিন্তু এভাবেই পুট ডাউন করে নিতে হবে। তো এখানে ড্রয়িং করা হয়ে গেছে, এখন আমি কাটিং করে নেব। তো এখানে কিন্তু আমি গলার ডিজাইনটা এখন কাটিং করিনি, পরে কাটিং করে নেব। এখন আমরা ফ্রন্ট পার্ট কাটিং করব। তো কাপড়টিকে এইভাবে আমি ঘুরিয়ে নিলাম, নিয়ে খোলা সাইডটি আমার হাতের দিকে রেখেছি, কারণ সামনের দিকে আমি হুক বসাবো। এরপরে সামনের খোলা অংশ দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ সোজা করে একটা দাগ টেনে নেব, কারণ এখানে হুকের ঘর বসানো হবে। এরপরে দাগের পর থেকে ব্যাক পার্টের অংশটি বসিয়ে নেব, নিয়ে শোল্ডার, আর্মহোল আর সাইড বরাবর প্রথমে মার্ক করে নেব। নিচের থেকেও দাগটি সোজা করে মিলিয়ে দিলাম। এরপরে ব্যাক পার্টের কাপড়টি বসিয়ে নেব, নিয়ে নিচের থেকে আমাদের 1/2 ইঞ্চি সামনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নেব। এরপর গলার লম্বার মাপ নিয়ে নেব। তো গলার লম্বা নেব এখানে 7 ইঞ্চি, সেলাই করার পর হবে 6.5 ইঞ্চি। এখান থেকে চওড়া নিলাম 2.5 ইঞ্চি, দাগের পর থেকে 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি। এরপরে দাগ দুটি মিলিয়ে বক্স করে নেব। এখানে আমি সুইট নেক করব, তাই এইভাবে শেপটা দিয়ে নিলাম। এখন নেব পয়েন্টের মাপ। তো তোমাদের যতটা পয়েন্টের মাপ থাকবে তার সাথে 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবে। তো এখানে আমার পয়েন্ট আছে 9.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল নেব 10 ইঞ্চি। এখান থেকে পয়েন্টের চওড়া নেব, মানে দাগের পর থেকে কিন্তু আমাদের নিতে হবে, ঠিক আছে। তো এখানে 10 দিয়ে ভাগ করব। চেস্ট আছে আমাদের 38 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে আসবে কত 3.8 ইঞ্চ।
তো চওড়া নিয়ে নিলাম আর নিচের থেকে 1/2 ইঞ্চ কমিয়ে দাগটিকে এইভাবে সোজা করে নেব। এরপরে দেখো আরমোলের কাছ থেকে তালপাটের শেপটা আমরা দিয়ে নেব। তো 1/2 ইঞ্চ ভেতর থেকে পয়েন্ট করে নিয়ে এইভাবে তালপাটের শেপটা দিয়ে নিলাম, ফিটিংস লাইন পর্যন্ত এসে মিলিয়ে দেবো। ঠিক আছে, এরপর পয়েন্টের মাপ থেকে আরমোল পর্যন্ত এইভাবে শেপটা দিয়ে নেবে। তো এটার জন্য কিন্তু আলাদা মাপ হয় না, এইভাবে সুন্দর করে শেপটা তুলে নেবে। এরপরে টেকিংয়ের জন্য নেব 2 ইঞ্চি। তো এটা কিন্তু বেস্ট অনুযায়ী তোমরা নিয়ে নেবে, বেস্ট হেভি বেস্ট হলে 2.5 ইঞ্চি নিয়ে নেবে, একদম কম হলে 1 ইঞ্চি নিয়ে নেবে। ঠিক আছে, তো এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে ওপর থেকে লম্বাও নিলাম 2 ইঞ্চি, নিয়ে এইভাবে শেপটা দিয়ে নিলাম। এরপরে আরমোলের কাছ থেকে দেখো 1/2 ইঞ্চি পরিমাণ এখানে একটা পয়েন্ট করে এইভাবে আর একটা শেপ দিয়ে নেব। এরপর টেকিংয়ের জন্য দেখো যে কাপড় এক্সট্রা নিয়েছিলাম, তো এখান থেকে সাইড থেকে এক্সট্রা 1 ইঞ্চি নেব, আর নিচে যে টেকিংয়ের জন্য 2 ইঞ্চি নিয়েছিলাম সেই 2 ইঞ্চি মার্ক করে দিলাম এক্সট্রা, নিয়ে তেরছা করে দাগটা মিলিয়ে দিলাম। এরপর দেখো এই যে মিডিলের প্রিন্সেস কাটের যে শেপটা দিয়েছিলাম সেই শেপটা তো আমাদের কাটিং করে নিতে হবে। তো তারপর যখন জয়েন্ট দেবো আমাদের 1/2 ইঞ্চ করে 1 ইঞ্চ কিন্তু আমাদের সেলাই মার্জিন যাবে। তো তার জন্য কিন্তু সাইড থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা আমাদের কাপড় নিয়ে নিতে হবে। ঠিক আছে, এখন ব্যাক পার্ট অনুযায়ী দেখো এখান থেকে শেপটা এইভাবে তুলে নেব, এরপর এখান থেকেও শেপটা এইভাবে মিলিয়ে দেবো। এরপর দেখো সামনের দিক থেকে তোমরা চাইলে টেকিং দিতেও পারো, নাও দিতে পারো। তো এখানে কিন্তু আমি টেকিং দিয়ে নেব। তো 3 ইঞ্চি চওড়া রেখেছি টেকিংটা, আর দুপাশ থেকে 2 সুতোর মতো টেকিংটা আমরা দিয়ে নেব। ঠিক আছে, মানে 1/2 ইঞ্চ যাবে টেকিংয়ের জন্য। তো এখানে কিন্তু আমার সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং। তো প্রিন্সেস কাট অনেক ধরনের হয়, আজকের আমি একরকম করে দেখিয়েছি। তো হাতা কাটিং আজকে করলাম না, তোমাদের সাথে অনেকবার হাতা কাটিং শেয়ার করেছিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।